পজিশন, স্ট্রেচিং। এখন ওইটা করো, এই যে এক পা উঠানো এক পা বসানো, এক সাইডে উঠবে আর এক সাইডে বসে থাকবে। এটা এটা দুই হাত দুই দিকে রাখো। নাক লাগাও হাঁটুতে, ওই সাইডে ঘুরে যাও। ডাউন। এখন এবার দুই পা সমান করে বসো, নিচে বসো। এখন হচ্ছে ওই যে হাত সামনে নাও, দুই হাত দুই দিকে রাখো, রাখো বডি ডাউন করো। ওকে, সোজা হও। এখন এই প্র্যাকটিসগুলি করার জন্য যা যা ইয়ে আছে ওইগুলো দেখো। আলাদা কোনো প্রাথমিক যে কাজগুলি, বেসিক কাজগুলো না করে সে দেখা দেখি করে কি যে ডাইরেক্ট ওই পজিশনে চলে যায়, ওই পজিশনে চলে যায়। পরে দেখা যায় যে বিভিন্ন রকমের সমস্যা, ইনজুরি হয়। তো আমরা প্রথমে কি করব, যে যখন আমরা মানে পা স্ট্রেচিং করব, এর পূর্বে কিছু প্রাথমিক যেই ব্যায়ামগুলো আছে আমরা ওইটা করে নেব। তাহলে দেখা যাচ্ছে 1-2 দিন ইনশাল্লাহ, 1-2 দিনের ভিতরে মনে হয় 2 দিন না 1 সপ্তাহ লাগুক, তুমি তাহলে ওই পজিশনগুলো দেখো। খালি ওই স্ট্রেচিং এর আগে ওই আমি যেইগুলো দেখাচ্ছি আপনারা ওইগুলো করে নেবেন, নিয়মিত করবে। ওকে। তো প্রথম থেকে একদম সোজা হয়ে পা একদম সোজা থাকবে। আর তারপর আমরা স্বাভাবিকভাবে যে ব্যায়ামগুলো করি এই ব্যায়ামগুলোই করবো, যেমন হাত পা মানে শরীরটাকে একটু মানে আলাদা একটু ব্লাড সার্কেলটা একটু ওয়ার্ম আপ করে নিব। তারপর আমরা যেটা করব, এই যে এই মাবু পজিশনে যাবে। মাবু পজিশনে যাওয়ার পরে আমরা যেটা করব, এই যে প্রথমে আমরা এই যে মাটি ছোঁয়ার চেষ্টা করব, আর দেখতে হবে আমাদের পাগুলো যেন একদম সোজা থাকে, এই হাঁটুগুলো যেন একদম সোজা থাকে। আর এই যে এইভাবে পরে আমরা এই যে নাক লাগানোর চেষ্টা করব মাটিতে। তারপর যেটা হবে যে আমরা সোজাসুজি এখান থেকেই এই যে আমরা দেখব যে এই ইয়াগুলা পা একদম সোজা আর এটা ঠিক আছে কিনা। পরে আবার এই যে এটা করব। তারপর দেখা যাচ্ছে এটার পরে যেটা করব, এটা হচ্ছে যে আমরা প্রথমে এই যে পা সোজা রেখে আরেক পায়ের মুড়ার উপর দিব, গোড়ালির উপরে বসবে, উপরে আমরা বট দিব। বট দিয়ে পা একদম সোজা থাকবে আর এই পা একদম লাগানো থাকবে, পায়ের থ্রুট মাটির সাথে লাগানো থাকবে। এই যে যখন এই সাইডটা হয়ে যাবে, তারপর আবার একই সিস্টেমে। আর পরে যখন আমরা